হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে আমরা যাচ্ছি একটু মার্কেটে আর হচ্ছে মামাকে দেখতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মার্কেটে গিয়ে মায়ের কিছু রান্নাঘরের জিনিস কেনার ছিল। তো মা তাই দেখছিল যে কেমন লাগছে, যেহেতু দিদা আমি মা যাওয়ার কথা তো মামাকে দেখতে, সেই কারণে। তো দেখে মার বেশ ভালোই লাগলো, কিন্তু এই দোকানটাতে খুব দাম চাইছে, সেই কারণে আমরা অন্য দোকানে গিয়েছিলাম। তারপরে আর এত পরিমাণে ভিড়, মানে কি বলবো, দুর্গাপূজার টাইম তো, আর হাটের দিন, মানে পাকুয়া মার্কেটে বিশাল 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 পরিমাণে ভিড়। তারপরে দিদা চলে আসলো, তখন আমি মা আর দিদা যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার মা আর এইটা হচ্ছে আমার দিদা আর এইটা হচ্ছি আমি। আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। যাই হোক, খুব ফুর্তিতেই যাচ্ছিলাম। যখন গিয়েছি মানে মামাকে দেখে খুব মন খারাপ হয়ে গেছিলো, কান্নাও পেয়ে গেছিলো। যতই হোক, বাড়িতে না থাকুক তবুও তো মানে যতই মন খারাপ হয়। তারপরে মামাদের গ্রামে চলে আসলাম। তো দেখো কি সুন্দর পরিবেশ, মানে আমাদের ওইখানে, আমরাও গ্রামে থাকি, কিন্তু আমাদের ওইখানে এত মানে সবুজ জিনিস দেখা যায় না। মানে এখানে যত আমি সবুজ গাছপালা, প্রকৃতির মানে একটা সবুজ চারিদিকে, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু আমাদের ওইদিকে এতটা নেই। তারপরে জল তেষ্টা পেয়ে গেছে, দিদা আবার এখান থেকে জল খাচ্ছে, মাও খেলো, সঙ্গে সঙ্গে আমিও খেলাম। তারপর মা আবার বট গাছের ফুলগুলো দেখেছে, বলছে আমাকে দেখ কি সুন্দর বট গাছের ফুল। আমি এর আগে দেখিনি। অনেকে বললো গ্রামের মেয়ে আবার বট গাছের ফুল দেখেনি। সত্যি আমি দেখিনি। আমাদের এখানে মানে বট গাছ দেখাই যায় না, দেখা যায় কিন্তু উপরে খুব কমই দেখা যায়। তারপরে দেখলাম, তারপরে আমি আবার একটু ভিডিও করলাম। আর দেখছি ওরা জল খেয়ে আমি ভিডিও করতে করতে মা আর দিদা চলে যাচ্ছে, ওদের পেছনে দৌড়ে যাচ্ছি। তো বাড়ির কাছাকাছি আসি। আমাদের এখানে আমাদের বাড়িতে একটা তাল গাছ ছিল, কিন্তু এত পরিমাণে তাল গাছ ছিল না। দেখো কত সুন্দর লাগছে তাল গাছগুলো দেখতে, দেখেই মন ভরে যাচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে। আর মানে আমার নিজেরই ভালো লাগছিলো যে কত সুন্দর। তারপরে বাড়ির কাছাকাছি চলে এলাম, আর দেখো দিদা টুং করে যাচ্ছে, আর দেখো জবা ফুল পড়ছে, কত সুন্দর লাগছে, তাই না? তারপর দেখো মামাকে দেখে মানে সত্যি খুবই খারাপ লাগছে। এবার হয়তো অনেকে জিজ্ঞাসা করবে তোমার মামার কী হয়েছে? মামার হয়েছে তোমার ব্রেন স্ট্রোক নাকি, ওইটা হয়েছে। তো মামা বিদেশে থাকতো, বিদেশেই হয়েছে, আর ওইখানেই তোমার অপারেশন হয়েছে। আর আমাদের ফোন করে বলা হয়েছে মামা আর নেই, মামা মারা গেছে। মানে খুব খারাপ লাগছিলো তখন শুনে, কান্নাকাটি পেয়ে গেছে। পরে ফোন করে জানলাম যে না, অপারেশন হয়েছে, কথাটা ভুল ছিল। তারপরে খুব গরম ছিল, লাইন চলে গেছিলো। তারপরে মা আবার এখানে হাওয়া দিচ্ছে, আর মামার তো ভালো লাগছে না, বেশি একটা কথা বলা যাবে না। তারপরে মা দিদা ওরা বেদানা ফল টল নিয়ে আসছিলো, সেটাই আমি আবার কেটে মামাকে খাওয়াচ্ছি। আমরা আসাতে মামারও বেশ ভালো লেগেছে। যাই হোক, আর মামাকে আমি মিনিমাম 8 থেকে 9 বছর হয়ে গেল, বেশি 10 থেকে 12 বছরের মতো হয়ে গেছে দেখি না। সেই যে ছোট্টবেলায় দেখেছিলাম, আর এখন এই যে দেখলাম অনেক দিন পর। আর আমি না উল্টোভাবে খাওয়াতে পারছি না, খাওয়াতে পড়ে যাচ্ছে। তারপরে যখন বাড়ি যাচ্ছি তখন পাশেই দেখছি কি একটা হচ্ছে তোমার বাড়িতে হচ্ছে কি বলে কুমড়ো গাছ হয়েছে। আর দেখো উঠোনের কুমড়ো গাছ লাগিয়েছে, পুরোটা ছায়া, আর কত সুন্দর লাগছে দেখতে, আর কুমড়ো ধরে আছে। তারপরে বাড়ি যেতে যতই হোক, তারপর একটা রিলস না বানালে হয়, তো সেই কারণে আমি একটা রিলস বানিয়ে নিলাম। আর দেখো আমাকে দিদা কি বলছে, আর একটা চুমু দিয়ে দেয় দিদা। আর মা বেশি একটা ক্যামেরাটা ভালো করে ধরতে পারে। আর বাড়িতে আসছি তখন কি বলবো, মানে দিদার মতো চলে গেছে। আর মা তো শরীর ভালো না, অনেকেই জানো। তো মা সামনে বসেছিল, সেই কারণে আমি একটু ঢং চং করলাম একা একা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, টাটা।